ওয়েলকাম হোম ডিজাইন স্টুডিও ইন্টেরিয়ার ব্লগে আপনাদের জানাই স্বাগত। আমি জয়ন্ত। আজকে আমরা আছি ম্যাগনোলিয়া সাকসেস। এটা নিউটাউন অ্যাকশন এরিয়া 3 আন্ডারে পড়ছে। তো এটা একটা 3 BHK অ্যাপার্টমেন্ট আমরা ডিজাইন করেছি। এখানে মাইনার আমরা সিভিল ওয়ার্ক অ্যান্ড ইন্টেরিয়ারটা টোটালটাই করেছি, আর এর সাথে কার্টেন আর আনুষঙ্গিক কিছু জিনিস আমরা প্রোভাইড করেছি। সো ফার্স্টে দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা সিম্পল লিভিং রুম। আমরা শুরু করি উপরে ফল সিলিং থেকে। ফল সিলিংটা আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সিম্পলি আমরা রাখার চেষ্টা করি, যে ট্রে সিলিং আছে আর মেন সিলিং আছে, তার সাথে শুধু ট্রেতে একটু প্রোফাইল লাইট, একটু কোব লাইটের আমরা ব্যবস্থা করেছি। দেন আমরা আসি একটা দেখতে পাচ্ছেন যে লং একটা সোফা আছে, ঠিক আছে। এই সোফাটা 3 পার্টে আমাদের এখানে আমাদের অ্যাসেম্বল করতে হয়েছে, কারণ এখানে এটা মোটামুটি ধরুন 7 সিটার আমাদের সোফা আছে। তো লং সোফা, তার সাথে আমরা দিয়েছি হচ্ছে একটা রাউন্ড সেন্টার টেবিল উইথ পেবেল অ্যান্ড উপরে গ্লাস টপ দেওয়া আছে। সোফার ব্যাকওয়াল যেটা আছে এটা আমাদের এখন যেটা মোল্ডিংয়ের কাজ খুব চলছে, তো সেই মোল্ডিংয়ের কাজে আমরা করে দিয়েছি। শুধুমাত্র ব্যাকে একটু ওয়ালপেপার, খুব টেক্সচার খুব ফাইন, তো এই টেক্সচার ওয়ালপেপার ইউজ করেছি, আর তার সাথে দুটো ওয়াল মাউন্ট লাইট আমরা অ্যাড করে দিয়েছি। এটা আমার খুব প্রিয়, ঠিক আছে, একটা টিভি ইউনিট। তো দেখতে পাচ্ছেন যে এই ল্যামিনেটটা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু লুভার্স ল্যামিনেট, বাট লুভার্স নয়। এতে কি হয়, কস্টিংটা আমাদের অনেক কমে। তো এর সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের টোটালটার নিচে আমাদের স্ট্রিপ লাইট টোটালটা আমাদের করা আছে, যাতে একটা ইলিমিনেশন হচ্ছে, ঠিক আছে। আর এর সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টোটাল কিন্তু কোনো ওয়্যার এখান থেকে দেখাচ্ছে না। এটা যেহেতু আমাদের জিও ফাইবার আছে, তো সেটা আমার বাইরে রাখতেই হবে এটা, ঠিক আছে। আর এই টিভিটা দেখছেন, এইটার সঙ্গে আমরা গোল্ডেন পার্টি আমরা ইনলে করে দিয়েছি। এছাড়া ডোরগুলো দেখতে পাচ্ছেন এই যে উডেন কালারের সঙ্গে ব্ল্যাকের একটা কম্বিনেশন করে দিয়েছি, মানে কাস্টমারদের এটাই ওনাদের পছন্দ ছিল। এটা হচ্ছে একটা ক্রকারি ইউনিট আমরা ডিজাইন করেছি উইথ ব্যাবলিং মিরার অ্যান্ড হ্যাঙ্গিং গ্লাস। দেখতে পাচ্ছেন যে জিনিসটা কেমন হয়েছে, কারণ এখানে ব্যাবলিং দেওয়ার কথা ছিল না, এটা পুরো ল্যামিনেটেড ডিজাইন ছিল। বাট আমরা তখন মানে ক্লায়েন্টকে সাজেস্ট করি যে স্যার এটা মনে হচ্ছে একটু যদি ব্যাবলিং করি তার মানে জিনিসটা ভালো লাগবে, ঠিক আছে। প্লাস এটা দেখতে পাচ্ছেন যে এখানে সুইচ বোর্ডটা আমাদের খুব চ্যালেঞ্জিং ছিল, কারণ ব্যাবলিং মিরার সাথে সুইচ বোর্ড আমরা সবাইকে সাজেস্ট করবো যে আপনারা করবেন না, তাতে কাটিংয়ের খুব প্রবলেম, একটু ফিনিশিংয়ের প্রবলেম হয়ে যায়। এই যে কাটলেরিটা আছে, এখানে আছে দুটো ড্রয়ার আছে, প্লাস নিচে দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যাবিনেট আছে। আর উপরে যেটা আছে এটা উইথ প্রোফাইল শাটার অ্যান্ড লাইট, এটা টোটালটাই ক্রকারি ইউনিট। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে ছোট্ট ক্রকারি ইউনিটটা আপনাদের কেমন লেগেছে। এখানে আছে একটা সুন্দর ছোট্ট পোর্টেবল ডাইনিং টেবিল উইথ মার্বেল কাউন্টার টপ, আর সাথে দেখেছেন এখানে এসি আসবে, ওই জন্য হোলটা আগের থেকে করে দেওয়া আছে। আর তার সাথে কার্টেনটা আমরা প্রোভাইড করেছি, তো কার্টেনের কোয়ালিটিটা আপনারা বুঝতেই পারছেন খুবই ভালো। বাট আরেকটা জিনিস হচ্ছে এর মাঝখানে যে এই হোয়াইট টেক্সচারটা যেটা দেওয়া আছে, তার জন্য কিন্তু এই লুকসটা অনেকটা এনহ্যান্স করছে। আচ্ছা, এখন আমরা আছি মানে এন্টার করছি এই ফ্ল্যাটের কিচেন এরিয়াতে। এই কিচেন এরিয়াতে আমরা মাইনার সিভিল ওয়ার্ক করেছি। যেমন হচ্ছে যে আমাদের কাউন্টার যেটা ডেভেলপার মানে আমাদের প্রোভাইড করেছে, সেটা হয়তো মানে 10 ইঞ্চি ছোটো হচ্ছিলো। তো ম্যাডাম বলেছিলেন না ভেঙে ফেলো, কারণ আমার মানে অ্যাকচুয়ালি ছোটো কিচেন, তো সেখানে 10 ইঞ্চি যে স্পেসটা সেটা ম্যাটার করে। তো তার জন্য আমরা দেখতে পাচ্ছেন যে এটাকে একটু বাড়িয়েছি, এটা টোটাল ডিসমেন্টেলিং করে এটা একটা টোটালটাই প্লাই স্ট্রাকচারের উপরে হয়েছে। ওপরে আছে কোয়ার যে কাউন্টার টপ, আর প্লাস দেখতে পাচ্ছেন এখানে হব আমরা ইন্টিগ্রেটেড করে দিয়েছি, ঠিক আছে। এখানে হব আমরা ইন্টিগ্রেটেড করে দিয়েছি। আর যেহেতু কিচেন ল্যামিনেট টোটালটা সিঙ্গেল থিমেই আছে, এটা কিন্তু খুব ভালো একটা থিম, যে আমরাও সাজেস্ট করি ক্লায়েন্টকে যে সিঙ্গেল থিমে করলে কি হয়, কিচেনটা খুব আইসুদিং লাগে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে কিচেনের টাইলসটা যেটা, সেটাও আমাদের বেজেই আছে। এই নতুন কিচেন টাইলস টোটালটাই ইনস্টল হয়েছে। প্লাস এখানে একটা টাফিন গ্লাস আমাদের ইউজ হয়েছে, কারণ হচ্ছে গ্যাস বার্নার পাশেই, কারণ আমাদের কোনো স্পেস নেই এখানে, তাই জন্য আমাদের এটা করতে হলো, ঠিক আছে। আর সেকেন্ডলি আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর আমরা কিচেন এখানে ডেকোরেট করে দিয়েছি উইথ প্রোফাইল লাইট অ্যান্ড এভরিথিং। এটা আছে আমাদের ট্যান্ডাম ড্রয়ার। যেমন দেখেছে আমাদের প্রত্যেকটা প্রজেক্টে আমরা ট্যান্ডামিং মোটামুটি কাজ করি সব প্রজেক্টে। আর এখানে আমাদের আছে বটল পুল আউট, যেটা এসএসের হয়, প্লাস হচ্ছে এখানে গ্যাসের স্টোরেজ। যেহেতু এটা ওই বললাম মানে হব আর কি, তাই জন্য নিচেই আমাদের গ্যাসের প্রভিশনটা রাখতে হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে ব্যালকনিতে আমরা এদিকটা আমরা কলের লাইনটাকে টোটালটা আমরা নিয়ে সেখানে গ্লাস দেওয়া আমাদের বাকি আছে।
তো এখানে নিয়ে আসি, এখানে একটা ইউটিলিটি ক্যাবিনেট আমরা করে দিয়েছি, এখানে ব্রুম রাখার জন্য পজিশন। আর প্লাস হচ্ছে এখানে একটা কোয়ার্জের বেসিন আমরা ইনস্টল করে দিয়েছি এখানে, আর উইথ কোয়ার্জের কাউন্টার টপ। আর এখানে একটু টাইলিং এর ওয়ার্ক আমরা করে দিয়েছি সাথে পিলার। আর নিচেটা আমাদের ক্যাবিনেট আছে, মানে টোটালটাই একটা ফ্রি স্পেস করা আছে, এখানে যেমন খুশি ওনারা জিনিসপত্র রাখতে পারবেন। এই একটা ওয়াশরুমে আমরা একটুখানি ক্যাবিনেট করে দিয়েছি, ওপরে স্টোরেজ আছে টোটালটা, এই যে দেখতে পাচ্ছেন স্টোরেজ। আর উপরে কাউন্টার টপ উইথ বেসিন, একটা ট্যাপ আছে। আর এখানে আছে আমাদের হচ্ছে টোটালটাই আমাদের স্টোরেজ আছে। উপরে আমাদের কোয়ার্ড যেটা আমরা কিচেন ইউজ করি সেটাই আছে, আর সঙ্গে একটা টাফ এন্ড গ্লাসের পার্টিশন দিয়েছি। আর এখানে যে ডেভেলপার যেটা দিয়েছিলেন সেটাই আমরা এখানে জাস্ট অ্যাজ ইউজুয়াল আমরা ইনস্টল করে দিয়েছি। এটা হচ্ছে এই ফ্ল্যাটের গেস্ট রুম, দেখতেই পাচ্ছেন, বা স্টাডি রুম বলতে পারবেন। এখানে যেটা আছে এটাও আমাদের সোফা কাম বেডই আছে, এখানে আমরা প্রোভাইড করেছি। ওয়ালে কিছু পিকচার আমাদের র্যান্ডামলি কিনে দেওয়া আছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি একটা ফুল সাইজ ওয়ার্ডরোব দিয়েছি আমরা, সাথে আমাদের একটা স্টাডি ইউনিটও আমরা দিয়েছি। আর স্টাডি ইউনিটের সঙ্গে ওপরে আমাদের সি থ্রু প্রোফাইল সেটার দিয়ে আমরা গ্লাসের একটু ওয়ার্ক করে দিয়েছি। আর লাইট তো আমাদের প্রত্যেকটা প্রজেক্টে দেখে সাফিসিয়েন্ট থাকে। আর এখানে যে আমরা ডিজাইনটা একটুখানি রাউন্ড করার চেষ্টা করেছি, এটা পিওর উপরে যথেষ্ট ভালো হয়, বাট ল্যামিনেটের উপর আমরা ট্রাই করেছি একটু রাউন্ড, একটু আলাদা লুকস দেওয়ার জন্য, ঠিক আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা টোটালটাই আমরা প্যানেলিংয়ের ওপর যে সুইচ সকেট এক্সট্রা করে বাড়ি, কারণ এখানে কোনো সুইচ সকেট তো ছিল না, তো এখানে এক্সট্রা করে আমাদের সুইচ সকেট আছে, যেটা ল্যাপটপ বা মোবাইল এটা চার্জিংয়ের জন্য ইউজ হবে। প্লাস এই দিকে দুটো করে আমাদের ড্রয়ার দেওয়া আছে, যাতে স্যারের অফিস বা ওনার যিনি ছেলে আছেন তিনি তার পড়াশোনা করতে যাতে কোনো অসুবিধা না হয়। দেন এখানে অ্যাকচুয়ালি টেম্পল ইউনিটে এটা বানানোর কথা ছিল একটু ছোট, বাট ম্যাডাম বলে না আমার বড় আমাদের সাইজের একটা টেম্পল ইউনিট লাগবে। তো সেই জন্য আমাদের এই দিকটা অ্যাকচুয়ালি মানে পূর্ব দিকে হচ্ছে, যেখানে আমাদের ঠাকুর থাকেন। তো এই দেখুন আমরা সিম্পল একটা আমরা চেষ্টা করেছি একটা টেম্পল ইউনিট করার। প্লাস সাথে আমাদের ড্রয়ার অ্যান্ড ক্যাবিনেট তো আমাদের আছেই, আর সাথে সুন্দর ফল সিলিং আছে আমাদের। একবার দেখে নিন একবার ফল সিলিংটা, আমাদের খুব সিম্পলের ওপর ফল সিলিংটা, প্রোফাইল লাইট অ্যান্ড স্কোয়ার বা মানে বক্সের মধ্যে আমরা এটা করেছি। এখন আমরা আছি এই ফ্ল্যাটের সেকেন্ড বেডরুমে। তো দেখতে পাচ্ছেন যে এই ফ্ল্যাটের সেকেন্ড বেডরুমটা আমাদের ফার্স্টেই দেখে ফল সিলিংটা, এখানে কোনো আমরা প্যানেল বা সিওবি লাইট ইউজ করিনি, এটা শুধুমাত্র প্রোফাইল লাইট আছে ওয়ার্ম অ্যান্ড হোয়াইট কালারের উপর, আর সঙ্গে আছে স্ট্রিপ লাইট। আর এখানে বেড আছে, বেডের সঙ্গে আমাদের সুন্দর কুশনিংয়ের আমরা কাজ করেছি। আর দেখতে পাচ্ছেন দুটো সাইড টেবিল আমরা দিয়েছি, একটু ডিজাইনটা জাস্ট একটু আলাদা, একটু গ্রুপ মতো করে দিয়েছি। আর সাথে গোল্ডেন হ্যান্ডেল এখানে আমরা প্রোভাইড করেছি। ব্যাকে আমরা ওয়ালপেপার দিয়েছি, আর সাথে একটু ওয়ালে একটুখানি মোল্ডিংয়ের আমরা কাজ করেছি। আর সাথে সুন্দর দুটো আমাদের ওয়াল হ্যাঙ্গিং লাইট আমরা এখানে ইনস্টল করে দিয়েছি। এই ওয়ালটা যেহেতু আমাদের ফিচার ওয়াল, মানে মেন দরজা দিয়ে ঢুকে এই ওয়ালটা আছে, এই জন্য ওই বুদ্ধ পিকচারটা এখানে আমাদের ইনস্টল করার জন্য আমরা ক্লায়েন্টকে বলেছিলাম, বিকজ ওটা যেহেতু আমাদের টেক্সচার ওয়াল অলরেডি আছে, তো এই ওয়ালটা একটু ফাঁকা ছিল, তো এখানে আমরা সেই পিকচারটা আমরা ইনস্টল করেছি। এখানে দেখতে পাচ্ছেন একটা ফুল সাইজ ওয়ার্ড্রপ উইথ গোল্ড। এটা একটু আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, এটা একটু টেক্সচার আছে, এটা কটন টেক্সচারের উপর আছে আমাদের ল্যামিনেটটা। আর যেহেতু ল্যামিনেটটা মোটামুটি একটু মানে একটু আইসুদিং হয়ে গেছিলো, তো ক্লায়েন্ট চাইছিল যে একটুখানি তাতে যদি গোল্ড যদি আমি ইনসার্ট করতে পারি, তো তার জন্য এখানে গোল্ডেন টি প্রোফাইল দুটো আমরা দিয়েছি, খুব সিম্পল লুক। আর প্লাস এখানে দেখতে পাচ্ছেন যে এই গোল্ড কালারের হ্যান্ডেল। আবার একটা কথা বলেছি, আমাদের প্রজেক্টে যতগুলো আমাদের গোল্ড আমাদের দেখবেন ইউজ করেছি,
গোল্ড দু রকমের হয়, একটা নর্মাল গোল্ডের হবে অ্যালুমিনিয়াম যেটা আপনার উঠে যাবে, বাট এই যে গোল্ডেন যেগুলো আমরা প্রোভাইড করি এগুলো যথেষ্ট এক্সপেন্সিভ। আর এইগুলো যে পিভিটি করা থাকে, যাতে এসএসের উপর যে পিভিটির যে আমাদের যেটা হয় সেটা আমরা করা মানে সেই হ্যান্ডেলই আমরা এখানে প্রোভাইড করি, যাতে আপনাদের লং লাস্টিংয়ে এগুলো আপনাদের হেল্প করে। এটা হচ্ছে এই ফ্ল্যাটের মাস্টার বেডরুম। দেখতে পাচ্ছেন যে এটা অ্যাকচুয়ালি রেন্ডারে আমাদের যে ডিপোজিট ডিজাইন হয় তো সেখানে অন্য একটা কালার ছিল, অ্যাশ কালারের ওপর ছিল, বাট আমরা সাজেস্ট করি ম্যাডামকে যে ম্যাডাম একটু মার্বেলের ওপর করুন, কারণ আমাদের টোটাল হোয়াইট সিঙ্গেল থিমে আছে এটা, ঠিক আছে? কারণ ওয়ার্ড্রপ, আমাদের ড্রেসিং ইউনিট, আমাদের বেড, এটা টোটালটাই সিঙ্গেল থিমে আছে। মার্বেল আপনারা দেখুন একবার কেমন লাগছে। ব্যাকে দেখতে পাচ্ছেন যে আমাদের হেডবোর্ডটা কিন্তু এক্সটেন্ডেড করা আছে, প্লাস হেডবোর্ডের পেছনে দেখবেন যে চার্জিং সুইচ সকেট আছে, প্লাস এখানেও আমাদের ইউএসবি সকেট আমরা দিয়েছি। আর এখানে আমাদের লাইটটাও আছে, এটা নাইটে একটা রিডিং লাইট বা হ্যাঙ্গিং লাইট যেটা বলবেন সেমনভাবে ওনারা ইউজ করবেন। প্লাস ব্যাকে দুটো আমাদের পিকচার দেওয়া আছে, আর সঙ্গে ওই যে বললাম যে আমাদের রোলার ব্লাইন্ড, আর প্লাস হচ্ছে যে এখানে যে কার্টেন আছে সেটা আমরা এই প্রজেক্টে প্রোভাইড করেছি। আর এর সাথে আমার ফেভারিট আরেকটা জিনিস এই প্রজেক্টের, সেটা হচ্ছে যে এখানেও আমাদের দুটো আমাদের ওয়ার্ড্রপ আমরা করেছি, যেটা হচ্ছে যেটা আমাদের গ্লাস শাটার দেওয়া আছে, প্লাস এখানে যে গ্লাসটা আছে সেটাও আমাদের একটুখানি ব্রাউন কালারের ওপর দিয়েছি আমরা গ্লাসটা। এটা টোটালটাই প্রোফাইল পাল্লা, প্লাস ভেতরে আমাদের এখন অ্যাকচুয়ালি ওনারা শিফট হয়ে গেছেন, তো ওনারা মানে অ্যাকচুয়ালি গোছানোর সুযোগ পাননি, তো এখানে ওনাদের জামা মানে যা জিনিসগুলো আছে মানে সেগুলো আমাদের থাকবে। প্লাস এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল লাইট আমরা দিয়ে দিয়েছি, যাতে একটু সুন্দর একটা লুকস আসছে। আর মোটামুটি এটা আমার খুব ফেভারিট এই প্রজেক্টের। এটা দেখতে পাচ্ছেন যে এই সাইড টেবিলের সাথে আমাদের টোটালটা এখানে স্লাইডিং, কারণ স্পেস আমাদের অত ছিল না যে এখানে কোনো পার্লার আমরা প্রভিশন করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন হোয়াইটের ওপরই আমাদের টোটাল আমাদের ওয়ার্ড্রপটাকে আমরা সিঙ্গেল কালারের ওপরই রেখেছি। তাই আর ঘরের যে কালারটা দিয়েছি সেটাও আমাদের আইসেজ বলে একটা কালারের, সেই কালারটাই আমরা দিয়েছি, ঠিক আছে? তো এর জন্য কি হচ্ছে মানে ঘরটা অনেকটা এয়ারি ফিল হচ্ছে। আর প্লাস এখানে ওয়ার্ড্রপ যেটা দেখছেন এটা টোটালটাই আমাদের সফট ক্লোজ চ্যানেলের সঙ্গে আছে। ওয়ার্ড্রপের ভেতর সেকশনগুলো দেখাতে পাচ্ছি না, কারণ ক্লায়েন্টের বিলঙ্গিংস অলরেডি ওনারা রেখেছেন, তাই জন্য আমরা ওটা দেখাতে পাচ্ছি না। আর এছাড়া আমাদের দেখতেই পাচ্ছেন একটা ড্রেসিং ইউনিটও করেছি, সাথে এই প্যানেলিংটা টোটালটাই আমরা মানে এমবেডেড করে দিয়েছি পুরো সিঙ্গেল থিমে যেন লাগে। এটার পেছনে দেখুন যে টোটাল স্টোরেজ আছে, এখানে সমস্ত কিছু আমাদের অপশান দিয়েছি। প্লাস এখানে একটু কিছু জায়গাটা ফাঁকা ছিল, তাই জন্য আমরা একটু নিচ ক্রিয়েট করে দিয়েছি। লাইটটা আমরা দিইনি, কারণ অলরেডি লাইট আছে বলে এখানে কোনো লাইট দিইনি। আর সাথে এখানে নিচে পাইপ আছে, যে পাইপটা টেনে উনি সাজগোজ করতে পারবেন। প্লাস নিচে একটা ড্রয়ার আমরা এখানে দিয়েছি। আপনাদের আলাপ করে দিতে চাই এই ফ্ল্যাটের যিনি ওনার আছেন মিস্টার তরুণবাবু আর প্রিয়া ম্যাডামের সঙ্গে। তো আমি চাইবো যে ওনারা একটু এক্সপিরিয়েন্স ওনাদের শেয়ার করুক, যে এই মানে আমরা যে কাজটা ওনাকে আমরা করে দিয়েছি, ওনারা অ্যাকচুয়ালি এখন এই ফ্ল্যাটে আছেন, আর যখন ভিডিওটা দেখছেন ওরা অলরেডি এনারাও মানে এখানে শিফট হয়ে গেছেন। তো স্যার আপনি বলুন যে আচ্ছা ফার্স্টে জাস্ট একটু বলুন যে আপনাদের কোথা থেকে পেলেন। আচ্ছা, আমি ইউটিউব থেকে প্রথম পেয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি এর আগে হোমল্যান্ডে গেছিলাম আমি প্রথমে। হ্যাঁ বলুন। হ্যাঁ, হোমল্যান্ডে গেছিলাম, তো ওখানে গিয়ে আমার ঠিক পছন্দ হয়নি, কারণ ওরা যেটা দিচ্ছিল সেটা আমার মানে মনে হচ্ছিল যে খুবই কম দিচ্ছে, ওই মানে আমার যেরকম বাজেটের মধ্যে ছিল। তারপরে আমি ইউটিউবে দেখতে দেখতে আমি হোম স্টুডিওর নামটা পাই। তো সেখানে দেখলাম যে মোটামুটি আমার যেটা মনে হলো যে বাজেটের মধ্যে যে জিনিসপত্র যেগুলো আমি চাইছি সেটা মনে হলো যে ওরা দিচ্ছে। তো সেই হিসাবে আমি প্রথম জয়ন্তবাবুর সঙ্গে ফোন করি আমি, দিয়ে তারপর ওখান থেকে মেনলি আমাদের আলাপ হয়েছিল। স্যার এই মানে যতটা আমরা পেরেছি, আমরা যে কাজটা করছি মোটামুটি আপনাদের কেমন লেগেছে, যদি আপনারা দুজনেই যদি বলেন তো। ভালো লেগেছে, খুব খুশি আমরা, ঠিক আছে, স্যাটিসফাইড, এন্ড
নেক্সট ফ্ল্যাট কিনলে আবার আমরা কি করতে পারি সেটা? একদম নেক্সট ফ্ল্যাট অতদূর হয়তো অনেকটা দেরি হয়ে যাবে, কিন্তু তার আগে আমার অনেক বন্ধুরা আছে, ওনার নাম চাইছিল, আমি অবশ্যই আপনাদের নাম রেকমেন্ড করব। না শুধুমাত্র সত্যি কথা বলছি যে আমাদের এই ভিডিওগুলো করার মানে এটা নয় যে আমরা আপনারা এনাদের ফিডব্যাক দেখুন বা কিছু, সেটা নয়। আমাদের কাজ কেমন হয় বা অনেক মানুষ তো অনেক মানে দেখুন ইন্টেরিয়ার যে সাবজেক্টটা আছে এটা একটু এক্সপেন্সিভ, ঠিক আছে, এটা খুব সত্যি কথা, বাস্তব এটা। তো আমরা চাই কি বলুন তো যে আপনারা দেখুন, আমরা চাই আরও দেখাতে সুন্দর সুন্দর প্রজেক্ট, একটু বাজেট ফ্রেন্ডলিভাবেও যে কতটা প্রজেক্ট করতে পারি আমরা বা কত রকমের কাজ হতে পারে, আমরাও চেষ্টা করছি নিজেদের আপগ্রেড করার আস্তে আস্তে। আর আপনারাও দেখুন যে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন যে আপনাদের এই প্রজেক্টটা, এই 3 BHK ম্যাগনোলিয়া সাকসেসের প্রজেক্টটা কেমন লাগলো, ঠিক আছে। তখনকার জন্য ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড হ্যাপি হোলি, শুভ দোলযাত্রা সবাইকে, ভালো থাকবেন। আমাদের এই 3 BHK প্রজেক্ট ম্যাগনোলিয়া সাকসেস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা জানি যে আমরা বহুদিন ধরেই আমাদের ভিডিও আপলোড হতে পারিনি, কারণ সত্যি কথা বলছি যে আপনাদের আশীর্বাদে বা আপনাদের ভালোবাসায় আমরা অনেকগুলো প্রজেক্টের উপর কাজ করছি, তাই জন্য এই মানে আমাদের শ্যুটগুলো আমরা করার জন্য সময় পাচ্ছি না। তাই প্লিজ আমাদের একটু কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো সাজেশন বা কোয়ারিজ থাকে অবশ্যই আমাদের ফোন করবেন, ওর হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের স্ক্রিনেই দেওয়া থাকে। সো ধন্যবাদ, থ্যাংক ইউ, হ্যাপি হোলি, শুভ দোলযাত্রা, গুড নাইট সবাইকে, থ্যাংক ইউ।